হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, নতুনভাবে। তো দেখো তোমরা কীভাবে আমি এই রেসিপিটি রান্না করলাম। তো আজকে আমার রেসিপিটি হলো দই চিকেন। তো এই দই চিকেন রেসিপিটি করার জন্য আমার যে সমস্ত উপকরণ লাগবে তো সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব। দই চিকেন বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এবার দিয়ে দেবো আমি হলো গোলমরিচের গুঁড়ো, আপনারা সাদা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আর এখানে দিয়ে দেবো হলো সাদা তেল, রিফাইন তেল। তো আপনারা এই রিফাইন তেল দিয়েও করতে পারেন, এটা সর্ষের তেলও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি এই সমস্ত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টা। তো আপনারা যদি চান এখানে 1 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যতক্ষণ রাখবেন তত রান্নাটা আরও ভালো হবে। তো দেখুন আমি এখানে দই নিয়ে নিয়েছি। তো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কেননা পুরো ভালোভাবে ফেটিয়ে না নিলে রান্নাটা ভালো হবে না। তো দইটাকে পুরো ভালোভাবে খুব ভালোভাবে ফেটিয়ে আমি নিচ্ছি। তো এবারে আমি একটা কড়া বসিয়ে দেব। তো চলো কড়াটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াটা। তো কড়াটা গরম হয়ে গেছে যেহেতু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে। তো আমি এখানে দেখুন 3-4টে মতো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আর এবার যেহেতু এটা দই চিকেন আমি করব রেসিপি, আর যার জন্য আমি গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা, আর দিয়ে দেবো তেজপাতা। তো এগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তো আমি এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজগুলো দিয়ে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো বেশি একটাও ভাজবো না, আমি এভাবে উলট পালট করে এপাশ ওপাশ ঘুরিয়ে খুন্তি ঘুরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এবারে দেখো যে আমি মশলাটা করে রেখেছিলাম, এখানে আছে আদা, রসুন কোয়া আর হলো কাঁচা লঙ্কা। তো এই মশলার পেস্টটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাও আমি মিক্সড করে নেব। খুব ভালোভাবে মশলাটা নাড়তে হবে। এভাবে উলট পালট করে আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়বো, কেননা এইভাবে নাড়তে নাড়তে আমার মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে। তো এভাবে দেখো কত সুন্দরভাবে নাড়তে নাড়তে আমার তেলটা বেরিয়ে গেছে। তো এবারে আমি এখানে অ্যাড করে দিলাম হলো টমেটো কুচি, আর দিয়ে দেবো হলো সামান্য পরিমাণ নুন, কারণ নুনটা এর আগেও আমি এই সাথে দিয়েছি চিকেনগুলোতে ম্যারিনেট করে রাখার সময়। তো এভাবে আমি নুনটা দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা দেখো মানে ভালো করে কষাতে হবে এই কারণেই, কারণ মশলার থেকে যেন কাঁচা গন্ধটা থেকে না যায়। তো এইভাবে কষাতে কষাতে আমার কাঁচা গন্ধটা চলে যাবে যখন, তখন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দেবো চিকেনগুলো। তো আমি এবার চিকেনগুলো অ্যাড করে দিলাম, ম্যারিনেট করা চিকেনগুলো। তো এখানে চিকেনগুলো অ্যাড করে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো এইভাবে আমি 2-3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে, যাতে কি চিকেনটা থেকে তেলটা বেরিয়ে আসে। তো এই চিকেনটা থেকে যখন তেলটা বেরিয়ে এসছে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তো এই গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো চিকেনটা থেকে অলরেডি আমার কিছুটা জল বেরিয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। তো এমনভাবেই আরও 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো, এপাশ ওপাশ নেড়ে চেড়ে ক্রমাগত নাড়তেই থাকবো, তো যাতে চিকেনটা লেগে না যায়। তো এবার আমি চিকেনটাকে 5-7 মিনিট হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো 5-7 মিনিট পরে আবারও আমি ফিরে আসব। তো দেখো তারপর আমি ফিরে আসলাম। তো দেখো আমার চিকেনটা থেকে অলরেডি জল বেরিয়ে গেছে, তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো এবার আমি চিকেনটাকে নেড়ে চেড়ে দেখবো, দেখো কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এবার আমি এখানে অ্যাড করে দেবো হলো চিনি 1 চামচ মতো। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো চলে আসে। তো চিনিটা যেহেতু আমি দই চিকেন করব সেহেতু চিনিটা না দিলে টক টক লাগবে, যার জন্য চিনিটা দিতেই হবে। তো এবার আমার দেখো কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে অ্যাড করে দেবো হলো দই। তো দেখো এবার আমি দইটা অ্যাড করে দিচ্ছি। তো দইটা দিয়ে আবারও আমি ক্রমাগত নাড়তে থাকবো। তো দেখো দইটা দিয়েও আমি খুব ভালোভাবে নাড়বো, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নেব চিকেনটার সাথে, যেন দইটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, যার জন্য ক্রমাগত খুব ভালোভাবে নাড়তে হবে। তো এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম। তো এই জলটা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য
কিছুক্ষণ ফোটাতে হবে। আর এই ফোটানোর জন্য আমরা গ্যাসটাকে ফুল ফ্লেমে বাড়িয়ে দেব। আর ফুল ফ্লেমে বাড়িয়ে দিলেই তবে চিকেনটা খুব ভালোভাবে ফুটে আসবে। তো দেখুন আমি ফুল ফ্লেমে বাড়িয়ে দিয়েছি আর চিকেনটাও খুব ভালোভাবে ফুটে গেছে, এতে অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিকেনটাকে ঢেকে দেব আর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এবার ঢেকে দেব, 10 মিনিট পর আমি ফিরে আসব। তো দেখো আমি 10 মিনিট আমার হয়ে গেছে, এবার আমরা ফিরে আসছি। তো দেখো আমার চিকেনটা কত সুন্দর সেট হয়ে গেছে। তো এবার আমি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দেব নামানোর আগ মুহূর্তে। তো দেখো এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার ফাইনালি দই চিকেন রেসিপি একদমই রেডি। এবার আমি নামিয়ে নেব। তো আমার দই চিকেন যেহেতু রেডি, এই চিকেনটা খেতে হবে একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক। তো এই স্পাইসি দই চিকেন আমার ফাইনালি পুরো রেডি হয়ে গেল। দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, জাস্ট খেতে অসাধারণ। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন এটা রান্না, জাস্ট জমে যাবে। কেননা এই স্পাইসি চিকেন একটু ঝাল ঝাল, একটু টক টক মিষ্টি হয় খেতে। তো আপনারা আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন, আর কি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিও। আর আমার রান্নাগুলো যদি ভালো হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের জন্য আমার রেসিপিটি এইটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।